সেনাবাহিনী এবং সরকার মুখোমুখি নয়, বরং সৌহার্দ্যপূর্ণ অবস্থানে থেকে সার্বভৌমত্ব রক্ষায় সচেষ্ট বলে জানিয়েছে সেনা সদর। এ নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে পল্টন থেকে যোগ দিয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক ও নিরাপত্তা বিষয়ক বিশ্লেষক, গবেষক, অবসরপ্রাপ্ত মেজর রেজাউল করিম। জনাব রেজাউল করিম, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। যেটি শুরুতেই আপনার কাছে জানতে চাই যে সরকার সেনাবাহিনী মুখোমুখি নয়, কোন পরিস্থিতিতে সেনাবাহিনীকে এই কথা বলতে হলো? এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। ধন্যবাদ আপনাকে। সকল দর্শক আসসালামু আলাইকুম। অ্যাকচুয়ালি পরিস্থিতি এটা সবাই এখন আমরা কম বেশি জানি। বাংলাদেশে এখন বর্তমান যে একটি ভলাটাইল সিচুয়েশন তৈরি হয়েছে, বিভিন্ন মিডিয়া, সোশ্যাল মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া সব জায়গায় এক ধরনের নিউজ প্রচার পাচ্ছে যে বর্তমান সেনাপ্রধান এবং আমাদের চিফ অ্যাডভাইজার দুজনের মধ্যে এক ধরনের ডিস্টেন্স তৈরি হয়েছে, বা অনেক ক্ষেত্রে অনেকে কথাটা বলেছে যে চিফ অ্যাডভাইজার তিনি পদত্যাগ করতে চেয়েছেন। সো এই নানান বিষয়গুলো এই পরিস্থিতিতে যাতে জনমনে কোনো আতঙ্ক বা অস্থিরতা বা ভুল বোঝাবুঝি সৃষ্টি না হয়, এবং একই সাথে যাতে কোনো বিশেষ করে দুষ্কৃতিকারীরা এটা সুযোগ নিতে না পারে, সে কারণেই সেনাবাহিনী থেকে এই উত্তরটি দেওয়া হয়েছে। তবে এখানে একটা বিষয় উল্লেখ করার মতো, তা হচ্ছে যে আমাদের সেনাবাহিনীর ভূমিকা নিয়ে যেমন কিছু কিছু বক্তা আছে, যেমন ব্যারিস্টার ফুয়াদ সহ অনেকেই সেনাপ্রধানের বক্তব্যকে মিসইন্টারপ্রিট করেছে। সবচেয়ে এটা হচ্ছিল সেনাবাহিনীর জন্য খুব দুঃখজনক যে একটা সত্য সবাইকে মানতে হবে যে এই মুহূর্তে এই অন্তর্বর্তীকালীন সরকার এটা কেন তৈরি হয়েছিল এবং অন্তর্বর্তীকালীন সরকারের অ্যাকচুয়ালি গঠনটা কি, এবং সবাইকে একটা বিষয় সত্যটাকে উপলব্ধি করা উচিত যে অন্তর্বর্তীকালীন সরকার মূলত এটা একটা অস্থায়ী সরকার অল্প সময়ের জন্য, এবং এই সরকার কিন্তু আপনার ক্রান্তিকাল পরিচালনা করার জন্য, মূলত মানে ক্রাইসিস পিরিয়ডটা পরিচালনা করার জন্যই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারটা হয়, এবং সপ্তাহের এটা একটা অর্থই হচ্ছে অস্থায়ী সরকার এক কথায়। সো এই মুহূর্তটায় সেনাবাহিনী ডাইরেক্টলি সম্পৃক্ত। আরেকটা বিষয় হচ্ছে এই সরকারটা গঠন কিভাবে হলো। সরকার গঠনের সাথে তিনটা স্টেক হোল্ডার ছিল। জনাব রেজাউল করিম, সার্বভৌমত্ব রক্ষায় আপোষ করবে না সেনাবাহিনী, এটি কেন বা কার উদ্দেশ্যে বার্তা? আচ্ছা, এটা বিষয় হচ্ছে যে এই যে বাংলাদেশের এখন এই মুহূর্তে বিভিন্ন বার্তা, আমাদের আভ্যন্তরীণ বিষয়গুলো এমনভাবে তৈরি করা হচ্ছে, বিদেশ পার্শ্ববর্তী দেশের মিডিয়াও আমাদের কিন্তু অনেক নানান কথা লিখছে, বাট আমরা আমাদের সেনাবাহিনীকে যাতে বিতর্কিত করতে না পারে, এবং অনেকে বলা হচ্ছে সেনাপ্রধান অন্য দেশের বা অমুকের হয়ে এর হয়ে কাজ করছেন, বলা অনেক কথা, মিথ্যা কথা ছড়ানো হচ্ছে যাতে জনমনে আতঙ্ক তৈরি হয়। তো সেনাবাহিনী সেই বার্তাটার জায়গায় একদম স্পষ্ট বুঝিয়ে দিয়েছে যে সেনাবাহিনীর মূল দায়িত্ব হচ্ছে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করা। সেনাবাহিনীর দায়িত্ব এই দেশের এই মাঠ পর্যায়ে যে এখন ইনএক্ট টু সিভিল পাওয়ার যেটা করছে, এটা তার প্রাইম রোল না, এটা হচ্ছে সেকেন্ডারি রোল। কিন্তু প্রাইম রোল হচ্ছে সার্বভৌমত্ব রক্ষা করা। কিন্তু এই ইলেকশন না হলে এই প্রাইম রোলটা বাধাগ্রস্ত হচ্ছে। সেনাবাহিনীর প্রশিক্ষণ, সেনাবাহিনীর এক্সারসাইজ, অনুশীলন এগুলো করতে পারছে না, রুটিন কাজগুলো করতে পারছে না। সো সেনাপ্রধানের ওই বিষয়ে তার উদ্বেগটাকেই মিসইন্টারপ্রিট করে বলা হয়েছে যে সেনাপ্রধান এখানে রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ করেছেন। সম্পূর্ণ এটা মানে আজে বাজে এক ধরনের মিসইন্টারপ্রিটেশন। যে কথাটা আমি কিছুক্ষণ আগে বলছিলাম, যে এখানে বৈষম্যবিরোধী ছাত্ররা এবং আমাদের বিশেষ করে সেনাবাহিনী, এই দুইটার সমন্বয়ে কিন্তু এই সরকার গঠন করা হয়েছে। সেনাবাহিনীর ডাইরেক্ট সমর্থনে সহযোগিতায় যেহেতু এই সরকার গঠিত হয়েছে, সেই সরকারকে ইলেকশনের জন্য তাগিদ দেওয়া, স্পেশালি সেনাবাহিনীকে ব্যারাকে ফেরত যাওয়ার জন্য এই প্রস্তুতি নেওয়ার জন্য কোনো কথা বলা মানে সেটা রাজনৈতিক হস্তক্ষেপ না। তাকে যে এইভাবে যে বুঝতে পেরেছি, আপনার বক্তব্য স্পষ্ট। আরেকটা বিষয় একটু জানতে চাই, মব ভায়োলেন্স বলতে নানা দাবিতে আন্দোলনের কথা বলছে কি সেনাবাহিনী? না, অ্যাকচুয়ালি এখানে বোঝানো হয়েছে যে সেনাবাহিনী কোনো প্রকার মব ভায়োলেন্স এটাকে টলারেট করবে না বলতে বোঝানো হয়েছে যে বাংলাদেশের এই মুহূর্তে এই সরকারের এখনো সব দিক থেকে এস্টাবলিশড হয়নি। সরকার এখনো একটা চ্যালেঞ্জিং অবস্থায় আছে, অনেকগুলো চ্যালেঞ্জ সরকারের সামনে, এবং আমাদের পুলিশ তাদের কাজকর্ম করতে অনেক জায়গায় হিমশিম খেয়ে যাচ্ছে। তারপরে যে নানান সমালোচনা হচ্ছে, সো অনেক দুষ্কৃতিকারীরা সুযোগ নিতে পারে এই পরিস্থিতিতে যাতে এটার সুযোগ কেউ না নেয়, সেজন্য সেনাবাহিনী তার শক্ত অবস্থানটা বুঝিয়েছে যে কোনো প্রকারের মব ভায়োলেন্স কোনো কিছু করা হলে সে জায়গায় সেনাবাহিনী তার ভূমিকা রাখে। জি, যে পরিস্থিতি, এই সার্বিকভাবে যে পরিস্থিতির কথা বললেন, এই ধরনের পরিস্থিতিতে সেনাবাহিনীর কি ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, ছোট্ট করে যদি বলতেন। এই ধরনের পরিস্থিতিতে অ্যাকচুয়ালি সেনাবাহিনী তার অবস্থান থেকে সরকারকে প্রতিটা সেক্টরে সে সব ধরনের সহযোগিতা করে যাবে, এবং সেটা সরকার
বিশেষ করে চিফ অ্যাডভাইজার তিনি এখানে মূল নির্দেশকারী। চিফ অ্যাডভাইজার এখানে তিনি যদি এখন বলেন যে সেনাবাহিনী তারা ব্যারাকে ফেরত যাবে, ফেরত চলে আসবে। আর তিনি যদি বলেন যে না হ্যাঁ আমাদের সেনাবাহিনীকে এখন মাঠে থাকতে হবে, সেনাবাহিনী মাঠে থাকবে। তবে সেনাবাহিনীর একটা উদ্বেগের বিষয় হচ্ছে যে সামনে যেহেতু ইলেকশন আছে, সো এই ইলেকশন শেষ না হওয়া পর্যন্ত তাদেরকে যদি মাঠে থাকতে হয় তাহলে এটার সময়টা যত দ্রুত সম্ভব কমিয়ে আনা উচিত, কারণ দীর্ঘ সময় ব্যাপী সেনাবাহিনী মাঠে রাখা সম্ভব না, যেটা জি, করতে গেলে বুঝতে আমাদের পেরেছি। দেশে জনাব রেজাউল করিম, আমাদের হাতে একেবারেই সময় নেই। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, আমাদের সময় দেওয়ার জন্য।